আমি তো বললাম কালকে বসবো, আবার কেন আমি তো বললাম আগামীকাল 3টায় বসবো। এটা তো আমরা পুরস্কার বিতরণ, এটা তো আমাদের অন্য প্রোগ্রাম। আপনি চিঠি দিছেন, আপনি চিঠি দিছেন না? আপনি আগে বললেন যে বিচার হয়নি কেন, আপনার একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন, দিয়েছেন? দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত আমার 10 কোটি টাকা ক্ষতিগ্রস্ত আমার। তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন, আমার কথাটা শুনে ভাই, এটাকে থামান না, থামান না। আপনার কথা শুনে সবাই ভালো থাকবেন। আপনি চিঠি দিছেন, আপনি চিঠি দিছেন না? আপনি আগে বললেন যে বিচার হয়নি কেন, আপনার একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন, দিয়েছেন? কবে করেছেন? দাদা রাখবেন। আপনারা প্রবাসী, আপনারা শুনেন, আপনারা যে কূটনীতিকের বিরুদ্ধে, শোনেন একটা জিনিস শুনেন, আপনারা আমার মন্ত্রীর সাথে কথা বলছেন, আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন? দিয়েছেন? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব ভাই। আমাদের কাছে শোনেন, এটা খামাখা আমাদের, মানে আমরা তো দুজনেই বিচার চাই, দুই পক্ষে। আমাদের কাছে একটা চিঠি আসছে, আরেকটা চিঠি দেন। আমাদের এটা এখতিয়ারভুক্ত বিষয় না, কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করবো ব্যক্তিগতভাবে, ঠিক আছে? ভালো। আরেকটা কথা, আরেকটা কথা, আরেকটা কথা, আরেকটা কথা শুনে, আচ্ছা আমি আচ্ছা আপনাদের কথা তো আমি শুনছি, আপনাদের
আমি দেখবো আমি দেখবো আমি দেখবো আমি দেখবো আমরা একটু অনুরোধ করছি, আমরা একটু আপনাদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা একটু দয়া করে শান্ত হন, দয়া করে একটু বসেন। আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথা শোনা যাবে না। আপনারা আমার কথা শোনেন। আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে। আমার কথাটা শুনেন না ভাই। আপনারা আগামীকাল 3টার সময় আমার সাথে আপনারা 7 জনের প্রতিনিধি আসবেন। আগামীকাল 3টার সময় আগামীকাল 3টার সময় মন্ত্রণালয় মিটিং হবে, 7 জন আসবেন। ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে, আমি নিজে আপনাদের কথা শুনবো। ঠিক আছে? আমি তো বললাম কালকে বসবো, আবার কেন আমি তো বললাম আগামীকাল 3টায় বসবো। এটা তো আমরা পুরস্কার বিতরণ, এটা তো আমাদের অন্য প্রোগ্রাম। আমি তো বললাম 7 জন আসেন, আগামীকাল 3টায় বসবো। ঠিক আছে? এখন বলেন না, এখন বলেন না। আমি এখানে বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, সেটি হচ্ছে যে যখন FAC হাসিনের আমলে যখন এই সংযুক্ত আরব আমিরাতের যিনি অ্যাম্বাসাডার ছিলেন, অ্যাম্বাসাডার এবং অ্যাম্বাসির কর্মকর্তা যারা ছিল অবশ্যই তারা জড়িত। আমাদের অনেক ব্যবসায়ীকে ইচ্ছাকৃতভাবে লিজ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে। কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চালানোর সময় আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা এই আন্দোলনের মাঠে চট্টগ্রাম, ঢাকাতে বিভিন্ন জায়গায় আর্থিকভাবে সহযোগিতা করেছে, যার জন্য আমাদেরকে লিজ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। যেমন আমার সাজা দিয়েছে যাবজ্জীবন। আমি 1,77,000 টাকা ঢাকা এবং চট্টগ্রাম আন্দোলন চলাকালীন সময় আর্থিকভাবে সহযোগিতা করেছিলাম, যার জন্য আমাকে যাবজ্জীবন দিয়েছে। আমি পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে ওইখানে থাকতাম। আমি ব্যবসায়ী, একজন কন্ডাক্টর। তো আমি এই সরকারের দাবি জানাবো, দ্রুত আমাদেরকে যেন পুনর্বাসন বাস্তবায়ন করা হয়, অথবা নুনটিটা উঠানো হয়, অথবা অন্য দেশে আমাদেরকে কি করা হয়, যেন পাঠানোর ব্যবস্থা করে দেয়। আজকে আমাদের হচ্ছে আরব আমিরাত থেকে আটক হয়ে আসা যারা মুক্তি হয়ে আসছে এখানে 186 জন, এদেরকে এখানে হচ্ছে আপনার চেক প্রদানের একটা অনুষ্ঠান করা হচ্ছে আমাদের সরকার পক্ষ থেকে 50,000 টাকা করে। তো আমাদের লক্ষ্য হচ্ছে আমরা দেশের জন্য আন্দোলনে গেছি, যার কারণে আমাদেরকে কর্মসংস্থান হারিয়ে আমাদেরকে দেশে ফিরতে হয়েছে। তো আমরা আসলে সবসময় দেশকে দিয়ে যাই, আজকে দেশ আমাদেরকে ওইখান থেকে মুক্ত করে আনার পর আমাদেরকে 50,000 টাকার একটা চেক প্রদানের জন্য নিয়ে আসছে। কিন্তু আমাদের লক্ষ্য ছিল ভিন্নটা। আমাদের কাছে একটা প্রোগ্রাম ছিল আসিফ নজরুল স্যারের সাথে, অনেকদিন চেষ্টা করার পর আজকে 4 মাস পরে আমাদের সাথে ওনারা বসার জন্য রাজি। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।